তোমার রান্নার হাত কোনোদিনই ঠিক হবে না, তাই না? তোমাকে কত করে বলেছি রান্নায় ঝাল বেশি করে দেবে। এই ঝাল ছাড়া কি রান্না জমে? আরে, আমি সেই এতগুলো ঝাল বেটে দিলাম, তারপরেও যদি ঝাল না হয় তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, পেয়েছো তো সেই এক কথা। প্রতিদিন ঝাল বেশি দাও, তাহলে ঝাল হয় না কেন শুনি? সেটা আমি কি করে বলবো বলো? এই ঝালে মনে হয় তেজ কম, তাই এত ঝাল দেওয়ার পরেও ঝাল হয় না তরকারিতে। আরে আজকে বিয়ের 15 বছর হয়ে গেল, ঝাল হলো না, তা এখন কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো পারো তো শুধু আমার একার দোষ দিতে। বউ, সকাল সকাল তোমার সাথে ঝগড়া করবার আমার একেবারে ইচ্ছে নেই। যাও, রান্নাঘর থেকে কয়েকটা কাঁচা মরিচ এনে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এবার খাওয়াটা জমবে। দেখো কি করে ঝাল খেতে হয়। আচ্ছা বলো তো, তোমার কি ঝাল লাগে না? আরে গিন্নি, আমার শুধু একটাই আফসোস, আজ অব্দি শান্তি করে ঝাল খেতে পারলাম না। লোকে যে এত ঝাল কি করে খায় কে জানে। আচ্ছা গিন্নি, আমি চলি গো তাহলে, মাঠে অনেক কাজ পড়ে আছে, মাঠে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও যাও। না, এবার চাষ সব ছেড়ে দিয়ে মরিচের চাষ করতে হবে দেখছি। কিছু হোক বা না হোক, শান্তি করে মরিচ তো খাওয়া যাবে। আরে ও দাদা, কি বিড়বিড় করছো ক্ষেতের ধারে বসে? আরে তেমন কিছু না দাদা, ভাবছি এবার সব চাষ ছেড়ে দিয়ে মরিচ চাষ করব। কেন, ধান গম ভুট্টাতে কত ভালো ফলন দিচ্ছে, আর তুমি এগুলো ছেড়ে মরিচ চাষ কেন করবে? আরে কেন আবার করব, শান্তি করে মরিচ যে খেতে পারি না ভাই, যেটাই খাই তাতেই ঝাল কম হয়। আরে তাহলে বাড়িতে তোমার গিন্নিকে ঝাল বেশি দিতে বললি হলো, এর জন্য কি আবার মরিচ চাষ নিজে করা লাগে নাকি গো? আরে দাদা, তুমি তো জানোই আমি ঝাল খেতে কত পছন্দ করি, কিন্তু গিন্নিকে এত বলে বলে কিচ্ছুতেই সে ঝাল বেশি দেয় না তরকারিতে। কেন কেন কেন, ঝাল আবার বেশি দেবে না কেন? আর আমি খেতে বসে যদি বলি ঝাল কম হয়েছে, তাহলেই আমাকে এক গাদা কথা শোনায়, বলে সে নাকি তরকারিতে এক গাদা ঝাল দিয়েছে। তরকারিতে এক গাদা ঝাল দিলে ঝাল হবে না কেন? আরে ঝালেই নাকি সমস্যা, ঝালেই নাকি ঝাল কম। ও, তাহলে এজন্যই তুমি নিজে নিজে মরিচ চাষ করতে চাচ্ছ ভাই? হ্যাঁ গো হ্যাঁ, আমি এই কারণেই নিজে নিজে মরিচ চাষ করতে চাচ্ছি। এক কাজ করো, চলো আজকে সন্ধ্যায় গঞ্জের হাটে যাই। কেন গো ভাই, গঞ্জের হাটে গিয়ে আবার কি হবে? আরে ওখানে গিয়ে মতিনের দোকান থেকে গরম গরম ঝালের চপ খেয়ে আসবো, চলো না। বলো কি, ঝালের চপ? তাহলে তো যাওয়াই লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের সন্ধ্যে বেলায় হরির চায়ের দোকানে চলে এসো, আমি ওখানেই থাকবো। হ্যাঁ, তারপর একসাথে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সময় মতো ঠিক চলে আসবো। দেখো দেখো দেখো, আমি কি বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য, তোমার অনেক পছন্দ হবে। কি বানিয়ে নিয়ে এসেছো দেখি? বাড়িতে অনেকগুলো মরিচ নষ্ট হচ্ছিল, তাই মরিচগুলো দিয়ে চপ বানিয়েছি। বলো কি, মরিচের চপ? দাও 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 তো খেয়ে দেখি কেমন হয়েছে। আহা কি স্বাদ, সেই লাগছে গো, সেই লাগছে। আজ থেকে রোজ আমাকে এই মরিচের চপ বানিয়ে দেবে, বুঝলে? কিন্তু প্রতিদিন মরিচের চপ খেতে হলে তো অনেক মরিচের দরকার, অত মরিচ কোথায় পাবো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি মরিচের চাষ করবো এবার, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে, আজ থেকে রোজ মরিচের চপ বানাবো। বাহ, তাহলে তো সামনে আমার অনেক সুখের দিন,
সকাল বিকাল মরিচের চপ খেতে পারলে আর কি লাগবে বলো বউ? আরে তুমি ঝাল খেতে এত পছন্দ করো, তাই তো আমি তোমার জন্য প্রতিদিন চপ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ সত্যি বউ, তুমি অনেক ভালো। থাক হয়েছে, আর বলতে হবে না। এখন কি ভাত খাবে নাকি? বেশি করে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছি। না বউ, আমি এখন আর খাবো না। চপ খেয়ে আমার পেট ভরে গেছে, আবার পরে খাবো। তুমি থাকো, আমি একটু চা খেয়ে আসি বউ। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে আসবে। বাড়িতে একা একা আমার একদম ভালো লাগে না কিন্তু। আচ্ছা বউ, আচ্ছা, আমি যাবো আর আসবো, ঠিক আছে।